শুধু তাবিজ আছে নি হুজুর, দোয়ানে ঝুলাইয়া রাখতাম, লাল কালি দিয়া লিখে দিবেন এমন কোন তাবিজ 110 টাকার কোন তাবিজ যেটা দোয়ানে ঝুলাইয়া দিলে কাস্টমারের যেন একটা চাপাচাপি লাগে, বেচা কিনা যাতে ভালো হয়, এরকম তাবিজ লাগলে আরো দেখ। অনেক দোকানে গেলে দেখি চারিদিক দিয়ে লাল লাল এরকম কি ঝুলানো তাবিজ, ব্যবসা বরকতের তাবিজ। হ্যাঁ বরকত, উনি কিস্তি লয়, আর আমার দায়িত্ব হলো দোয়া করে দিতাম যাতে ব্যবসা বরকত হয়। হারাম খোর তোর জন্য কি দোয়া করতো? এই বেটা, কিস্তি করতো হারাম খোর বেটা, সুদ করতো হারাম খোর বেটা, হারাম খোরের জন্য আবার দোয়া কিসের? অবৈধ উপার্জনকারীর জন্য আবার কিসের দোয়া বেটা? দোয়া যদি করতে হয় তাহলে দোয়া তো হবে এটাই যে আল্লাহ আপনি তার হারামের মধ্যে 1 পয়সার বরকত দিয়েন না, আপনি তারে হারাম থেকে বাঁচার তৌফিক দেন, আরে তারা আল্লাহ ফিরিয়ে দেন, এটা না তার জন্য দোয়া। বুঝেন নাই কথা? এটা না মূল দোয়া। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও মানুষরূপী জানোয়ার, তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর। আল্লাহ কোরআনে বলছে। আমরা কিতাবে পড়ছি শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন? শয়তান কাঁদে কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে তখন। বান্দা যখন সেজদা করে, খোদার কসম শয়তান ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন কাঁদে? নবীজি বলেন শয়তান তখন তার দিকে তাকায় বলে, হায় আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা আমি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম, এটাই সেই সেজদা যেই সেজদা দেওয়ার কারণে তুমি এই মুহূর্তেই আল্লাহর প্রিয় হয়ে গেল। এই তো সেই সেজদা, এই তো। আমি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায়, আমার 20 বছরের কম হবে না, সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল। কমপক্ষে 20 বছর আগে হবে, কিন্তু আমি আজও এই 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে তারা আমি একবার হলেও দেখাই, এই জায়গাটা আমার আজও মনে পড়ে।